সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। তো আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর সেদিন দেখো সকাল সকাল চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর স্টেশনে একটু চা খেতে, গায়ে হাওয়া লাগাতে, তার সাথে ডালপুরি খেতে। তা এতটা সকালেই গিয়েছিলাম সে আর বলার মতন কথা নয়, মানে প্রচুর সকালে গেছিলাম, তখন প্রায় মনে হয় 5:30 6টা বাজে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি আসি। তারপরে এ দেখো মন্দিরা করছে রান্না এখানে, তাও লাল শাক ভাজছে, ডাঁটা পোস্ত করছে, আর ডাল করছে, আরও কী সব করছে। আর আমি ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তো ভয়েসটা দিতে পারিনি কারণ সেদিন পাশে একটা লজে বিয়ে ছিল, তা সেখানে গান বাজছিল, কপিরাইটের জন্য, ওই জন্য ভয়েসটা দেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, কিরে শিউলি, আজকে তো 2টো ডেলিভারি করলি, তোর কেমন লাগলো? 2টো কই? কটা করলি আজকে? হ্যাঁ, 2টো। কাছের এই 2টো তুই করলি না আজকে? 2টো করিনি, 3টে। ওই যে ওই দিদিকে দিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ 3টে ডেলিভারি তুই করলি আজকে। হ্যাঁ। তোর কেমন লাগলো? আমার ভালোই লাগে। ভালো লেগেছে? তাহলে ব্যবসা ঠিকঠাক চলছে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি? যাক। তুমি কোথায় যাচ্ছ এখন? কোন কাজে? ওই যে যারা যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তাদেরকে একটা মানে ছোট অটোগ্রাফ দিয়ে একটা স্লিপ পাঠাবো, তাই মানে যেখানে শুধু আমাদের নামটা থাকবে, সে কি নিচ্ছে, কত দাম, সেগুলো লেখা থাকবে। বাহ, খুব ভালো চিন্তাধারা। তুই কি বলিস শিউলি? মানে আমাদের গপু, মানে আমাদের প্রিয় গপু সোনার ছবি থাকবে একটা, আর মাঝখানে আমাদের ছবি থাকবে, আর একটা গণেশের ছবি থাকবে। বাহ, খুব ভালো চিন্তাধারা, খুব ভালো চিন্তাধারা। মানে তাদের গপুর থেকেই তো মুখ থেকে হট করে বের করেছে গপু। আমাদের তো এরকম ডিসিশন ছিল না, হতকারিতার মাধ্যমেই আমাদের এই ডিসিশনটা নেওয়া। একদম একদম। তো সেই জন্য ওই গপুর ছবিটা ছাপাবো, ইচ্ছা আছে, তার দয়াতেই সব। আর যেহেতু প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসে, সেহেতু আমাদের একটা ছবি আমরা ছাপাতে চাই ওটার মধ্যে। বাহ, খুব ভালো কথা। তো চা খাওয়া হচ্ছে, চা খাও। তুমি একা যাবে না আমাকে নিয়ে যাবে? আমি একা চলতে পারি। কেন? স্কুটি তো এখন চালাতে পারো। ওনাকে একা চলতেই পারে না বন্ধুরা, ওনাকে একা চলতেই পারে না। হ্যাঁ, ও খুকি। কিন্তু বেরোয় কি তোমাদের ছাড়া? সেটা ও আমাদেরকে ছাড়া বেরোয়নি। তুমি এই 2 মাস আগে একা একা ওকে নিয়ে ঘর ভাড়া খুঁজছিলে, খুঁজছিলে। হ্যাঁ, শিউলিকে নিয়ে বেরিয়েছি। জিজ্ঞাসা করো শিউলিকে। শিউলি যখন বাড়ি গিয়েছে তখন আমি ঘরে একাই থাকতাম। আমি তো থাকতেও পারতাম। তুমি চিন্তা করতে আবার সে পুরনো কথা তুলে ঝগড়া বাঁধাবে না। ঝগড়া বাঁধাচ্ছি না, তাই বলছি। ঠিক আছে চলো, তাই হলো। আমি তো আবার ঝগড়ুটে অনেকের কাছে। তুমি যেমন ঝগড়ুটে, আমিও ঝগড়ুটে। তারপর আমি তো অষ্টধাতুর মাদুলি হই। অষ্টধাতুর মাদুলি, অষ্টধাতু। ঠিক আছে চলো, তাহলে আমি রেডি হইনি, চলো। আর তার আগের দিন তোমরা তো জানো আমার মা বাবার বিবাহবার্ষিকী ছিল। তোমরা যারা যারা ব্লগ দেখেছো নিশ্চয়ই, এটা গত পরশুদিনে এই ব্লগটা গেছে। আর তার মধ্যেখানেও আরও কিছু কাজ করেছি, তোমরা যেটা আজকের থাম্বনেল বা টাইটেলটা দেখে বুঝতে পারছো যে কি এমন বিশাল ব্যাপার করেছি। তো এই দেখো চলে এসেছিলাম ফোনের দোকানে। নতুন একটা ফোন লঞ্চ হচ্ছে, অবশ্যই কি ফোন লঞ্চ হচ্ছে অবশ্যই বলবো। তা আমার আর মন্দিরার একটা ফোনের খুবই দরকার, কারণ এডিটিং বলো, রিলস বলো, যদি বলো তোমাদের তো ফোন আছে, হ্যাঁ ফোন আছে এটা ঠিক। তা আমরা এটা ভাবছিলাম যে আমরা যেহেতু একসাথে রিলস করলে অনেকগুলো করে রিলস করি, তাই ভাবছিলাম রিলস আর ব্লগের শ্যুটটা পুরো আলাদা আলাদা দুটো ফোনে করে নেব। তো ওই জন্যই একটা নতুন ফোন লঞ্চ হচ্ছে, সেই ফোনটাই বুকিং করতে গেছিলাম আর ফোনটার ডেমো দেখতে গেছিলাম। আমি যে দোকান থেকে ফোন নিই আর কি, সবাই জানো, সেটা হচ্ছে মবি প্লাজা, বোধিসত্ত্বদার দোকান। যারা কৃষ্ণনগরে থাকো বা আশেপাশেও থাকো তারা সবাই চেনো এই দোকানটাকে বা জানো, এবং আমার সাথে ভীষণই ভালো ফিল্ড, কারণ তোমরা সবাই জানো আগে কিন্তু আমি মোবাইল অ্যাক্সেসরিজে বিগত 3 বছর কাজ করেছি। তো এই দেখো স্যামসাং গ্যালাক্সি S24 এই ফোনটা বেরিয়েছে, যেটা মন্দিরার ভীষণ পছন্দের একটা ফোন। তবে কি ফোন নিচ্ছি সেটা এখনও বলবো না, অবশ্যই যেদিন ফোনটা লঞ্চ হবে বা কী হবে হাতে পাবো অবশ্যই সেটা তোমাদেরকে বলবো। তা আমি দাদাভাইকে সেই সব কথাই জিজ্ঞেস করে ভালো করে ডেমো টেমো দেখে নিয়ে তারপরে আমি
কথাবার্তা বলে বুকিং করিয়ে রাখলাম, যাতে ফোনটা যেদিন লঞ্চ হবে সেদিন যেন আমি পাই প্রথম আর কি। এর আগেও একটা ফোন আমি কিনেছিলাম, যখন অবশ্যই আমার ব্লগে হয়তো তোমরা কম বেশি দেখেছো, কারণ এই ব্লগে হয়তো অনেকটা পেছনে পড়ে গেছে সেই সারপ্রাইজটা, ফোন কেনাটা। তো যাই হোক, সেটা মনে হয় অক্টোবর মাসের কোনো 10 তারিখ কি 11 তারিখের ব্লগ ছিল হয়তো, সঠিক আমার মনে পড়ছে না। সেদিন আমরা ভিভো V29 প্রো ফোনটা কিনেছিলাম, সেদিনই লঞ্চ হয়েছিল। তো যাই হোক, তারপরে বুকিং টুকিং করে নিয়ে আমি আর মন্দিরা চলে গেছিলাম যেটা এতদিন করার দরকার ছিল। সেটা হচ্ছে, এই দেখো, আমি মন্দিরা আর আমার বোন চলে গেছিলাম হচ্ছে একটা জ্যোতিষীর কাছে, যাতে এই দেখো আমাদের এত সমস্যা হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, এত কিছু দ্বন্দ্ব হচ্ছে। তো হয়তো আমাদের এটা একদম শুরুতেই দরকার ছিল, যেটা আমরা করি কুষ্টি বিচার বা কুষ্টি মিলানো। এখনকার বৈজ্ঞানিক যুগে হয়তো অনেকেই এগুলোতে বিশ্বস্ত নয়, কিন্তু তবু আমরা কোথাও এগুলোকে মানি, কারণ দেখো যেহেতু দিন রাত্রি সব কিছু হচ্ছে। তো আমরা চলে গেছিলাম সুদীপ শাস্ত্রীর কাছে। তোমরা হয়তো এই মানুষটাকে অনেকেই কম বেশি জানো, এবং ইনি আমাদের খুবই পরিচিত এবং খুবই ভালো একজন জ্যোতিষী আমাদের কাছে, যিনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরের মধ্যেই। তো যাই হোক, তারপরে সেখান থেকে এসে আমরা ফিরে গেছিলাম। আর এই দেখো, আগের দিনে মার বিবাহবার্ষিকীর দিনে যে খাওয়া দাওয়াটা ছিল, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, যে সেদিনকার কি ঠিক মেনু ছিল। তা মেনু তো অনেক কিছুই ছিল, ভাত, ডাল, শাক ভাজা, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি, পায়েস। তো আমি বললাম যে না, আজকে সেইটা দেয়া, যেহেতু আগের দিন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে সেদিন আর দেয়া হয়েছিল না। তো যাই হোক, অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরে এসে অনেক কিছুই আমাদের সমস্যা চলছে, সেগুলো সবই শুনলাম, বুঝলাম, তার কিছু প্রতিকার করারও ব্যবস্থা করলাম, এবং তিনি অনেক কিছু বললেন। তো যাই হোক, একদিনে তো যাবে না, এবং তোমাদেরকে বলেছিলাম না যে যদি আমরা বাচ্চা কাচ্চা অ্যাডপ্ট করি, প্লাস আমরা নতুন একটা ব্যবসা করেছি, সেটাও তোমরা জানো। সব কিছু নিয়েই কথাবার্তা সেদিন হলো, যে বাচ্চা কাচ্চা অ্যাডপ্ট করার চিন্তাধারা আমরা যেহেতু নিয়েছি, তোমাদের এর আগে বলেছি। তো যাই হোক, সেই সব নিয়েই আরও অনেক কিছু আলোচনা হলো। তো যাই হোক, তোমরা তো শুনতেই পেলে। তো তোমরা আমাকে দেখে প্রথমে কিন্তু হেসো না, কারণ ফ্যান চলছে, আমার আবার খুব ঠান্ডা লাগার দাঁত আছে, তো ওই জন্য আমি গায়ে গেঞ্জি কিন্তু আমার মাথায় টুপি, এটা আমার প্রত্যেক দিন রাতের এটাই আমার রুটিন আর কি, মানে আমি প্রতিদিন টুপি পরে শুই আর কি। তো যাই হোক, মন্দিরারও অনেক কিছু সমস্যা ছিল, আছে, এবং তোমরা সবাই জানো মন্দিরাও অ্যাডপ্ট। তো সব কিছু নিয়ে ওনার সাথে আমাদের অনেক বিস্তারিত কথা হলো, উনি অনেক কিছু বললেন। আর এই বাচ্চা কাচ্চা বিষয়টা খুব শিগগিরই একটা ডিসিশন আমরা নিতে চলেছি, সেটা তোমাদেরকে বলবো, কারণ সবটাই ওনার সাথে আলোচনা করা হলো। অবশ্যই ব্লগগুলো তোমরা দেখতে থাকলে সবই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আর অনেক কিছু আমার সম্বন্ধেও উনি বলে, কারণ আমার কুষ্টি আগে থাকতে করা ছিল, এবং তোমরা দেখো যে আমার হাতে অনেকগুলো পাথর আছে, এগুলো সবই হাত দেখিয়ে বা ওনার কাছেই সাজেস্ট নিয়ে এর আগে। তা আমি আর মন্দিরা প্রথম থেকেই ভাবছিলাম যে যাব অনেক দিন ধরেই, কিন্তু যা হয়ে ওঠেনি। হয়তো ভগবান এখন চেয়েছে, তাই হয়তো গেলাম। আর গিয়ে অনেক কিছু ভালোও হলো, অনেক কিছু জানলাম, বুঝলাম। সত্যি কথা, দেখো, প্রত্যেকটা মানুষেরই খারাপ ভালো সময় দিয়ে আমরা যাই, কিন্তু ভগবানের ওপরে তো কেউ না। তবুও আমরা সব কিছু জ্যোতিষশাস্ত্রকে আমরা মানি কম বেশি সবাই। তো উনি অনেক কিছুই বললো, ভালো লাগলো, সেগুলো সাজেশানও অনেক কিছু দিল। তো যাই হোক, এই ছিল সেদিনের ব্যাপার। আর যেটা হচ্ছে ব্যাপার, এটা হয়তো অনেক আগে আমাদের যাওয়াটা উচিত ছিল, কারণ আমাদের মধ্যে এই 2-3 মাসের মধ্যে আমাদের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, মানে ঝড় বলতে চলছে কম বেশি, এখনও তার ছোঁয়া হয়তো চলছে। আমার জীবনে একটা ঝড়, ওর জীবনে ওর হাজবেন্ড ফোন করা, রুদ্রর স্কুলে ভর্তি হওয়া নিয়ে প্রচণ্ড চাপ, কারণ বাবার যে তোমরা অনেকে বলো না যে সব কিছু ভীষণ ইজি একটা ব্যাপার, সব কিছু জীবনে ইজি নয়। কারণ রুদ্রর ডকুমেন্টসটা ঠিক হয়েছিল না, কারণ যেহেতু ওর বাবার নামে আর কিছু রাখা হবে না, মন্দিরার নামে করতে গিয়ে অনেক কিছু প্রবলেমের মধ্যে আমরা পড়েছি, সে শিকার হয়েছি, অনেক সমস্যার মধ্যে আমরা চলেছি। হয়তো সবটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, তুলে ধরা হয় না। তো জীবনে এরকম অনেক কিছুই থাকে, সব কিছু হয়তো একটা ভিডিও বা একটা ব্লগে বলে ওঠা হয় না।
তো যাই হোক, এটা হয়তো অনেক দিন আগেই আমাদের উচিত ছিল করা, কিন্তু করে উঠতে পারিনি। এখনই হয়তো ভগবান চেয়েছে তাই হয়তো হলো, কারণ আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি বা মানি। তো যাই হোক, মনটা একটু শান্তি পেলাম ওনার সাথে আলোচনা করে, এবং উনি ভীষণই ভালো। সুদীপ শাস্ত্রী, সবাই চেনো হয়তো কম বেশি, যারা কৃষ্ণনগরে থাকো বা কৃষ্ণনগরের আশেপাশেও একটু মানুষজন, ওনাকে হয়তো অনেকেই চেনে। তো এই হলো ব্যাপার। সত্যি এটা অনেক আগে হলে হয়তো জীবনটা আরও অনেক সুন্দর হতে পারতো আমাদের। চলো ঠিক আছে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে, এটা আমি মন্দিরা দুজনাই মানি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আর ছোট্ট করে একটা কথা বলি, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে রেখো, আর পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতন টাটা।